হ্যালো, হ্যালো, জাহিদ। জি স্যার। জাহিদ তো জাহিদ। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, দেখি ফাইবারে যান তো। স্যার এই যে স্যার আমি এটা ফিন করে রাখেন, করে ফিন করে রাখলে তো হয়। এই স্যার ফাইবারে ঢুকলে স্যার এই পেজে চলে আসে স্যার। আচ্ছা, এই যে ওই যে পাশে ফাইবারের পাশে যে একটা অপশন আছে না? এখানে স্যার। হ্যাঁ, এখানে যান, এই যে ড্যাশবোর্ড, এখানে যান। এই যে স্যার ড্যাশবোর্ডে ক্লিক করলো এখানে চলে আসছে। নিচে দিয়ে যান তো, স্ক্রল করুন তো দেখি। গিক ফেস কই, গিক ফেস, স্যার গিক ফেস কই? গিক স্যার আমি তো কিছু এই যে স্যার আমার হলো প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে এই যে প্রোফাইলে গেলে এই যে এগুলো শো করছে। তাছাড়া স্যার আমি ড্যাশবোর্ডে পাইতে পারছি না আর কোনো। আপনার এটা মনে হয় বড় করে ফেলতেছেন, বড় করে ফেলছেন, বুঝছেন? কন্ট্রোল বুঝতে পারিনি স্যার। মানে ফেসটা বড় করে ফেলছেন। কন্ট্রোল ধরে স্ক্রলটা ঘুরান, স্ক্রলটা ঘুরান। হ্যাঁ এই স্যার ছোট করে ফেলছি। হ্যাঁ, এই যে দেখেন, ও আচ্ছা। এখন ওই যে মোর অপশনটা আসছে, ওই যে মোর 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 মোরে যান, হ্যাঁ 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 স্যার বুঝতে পারছি বুঝতে পারছি। মোরে যান। জি মোর স্যার থেকে পাইছি স্যার। বাইরে স্যার এই 2-3 দিন স্যার আমি ভাবছি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে স্যার। আমি একটা কাজও করতে পারছি না। মানে এই ফটোশপে হাত দিলে স্যার মন খারাপ হয়ে যাচ্ছে আর এই টেনশন হচ্ছে যে আমার মনে হয় আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আমি ইউজ করতে পারবো না। সার্চিং করবো না কোনো। মানে স্যার এতটা টেনশনে ছিলাম এই 2 দিন স্যার বলার বাইরে। কোনো কারণে যদি না করেন তাহলে আপনার কেন সাসপেন্ড করবেন? স্যার লাস্টে না পেয়ে স্যার মোবাইল থেকে স্যার ওই বাইরে পড়াতে হচ্ছে। বুঝছি, এখন তো পাইছেন, বুঝছেন না? এখন সময় সময় কিছু পাইছি না। যে যে অর্ডার ধরে এরকম ঘুরাবেন না, ঘুরাইলে ওই যে আপনার এই এটা বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে আপনি একটা অপশনটা পাবেন না। নয়নরা, আপনারও কি সেম সমস্যা? স্যার না স্যার এমনি স্যার বাইরে রিকোয়েস্ট এবার পাচ্ছিলাম না। ওই আপনারও সেম টাইম সমস্যা, গুলো তো দেখেন আপনারও সেম সমস্যা না হয়, দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা জাহিদ, স্ক্রিন শেয়ার করেন। জাহিদ, জি স্যার করছি স্যার। স্যার এমনি স্যার অপশন পাচ্ছি স্যার বাইরে রিকোয়েস্ট। বাইরে কেউ আসতেছে না, এই তো দেখলাম কিন্তু জি স্যার। বাইরে রিকোয়েস্ট আসবে, আমি ওদেরও বলছি না, ওই যে সময় সময় দেখতে হবে। হ্যাঁ, অল টাইম অ্যাক্টিভ থাকবেন, দেখবেন যে বাইরে রিকোয়েস্ট আসবে। জি স্যার। আর ফাইবারে আপনার মাস্ট বি সবসময় অ্যাকাউন্ট মানে অ্যাক্টিভ থাকতে হবে 24/7, বুঝছেন কি বলছি? 24/7 আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এখানে আপনার দেখা যাচ্ছে কি রেসপন্স টাইম 15 ঘন্টা। আপনার রেসপন্স স্যার স্যার আমি বলি স্যার এইটা স্যার স্যার আমি বলি স্যার এটা ওই রোহন করছিল কি স্যার একদিন একটু ফাইজলাম করে মেসেজ দিছিল। আমি স্টার করে সেই মেসেজে রিপ্লাই দিই স্যার। আপনি তো রোহন মেসেজ করছে এবার স্যার এটা 15 ঘন্টা পরে আমি হয়তো মনে হচ্ছে এই ভুলটা করেন না। স্যার আমি পরবর্তীতে এই জন্য রেসপন্সটা আপনার এখন 15 ঘন্টা, এটা এখন আপনার ঠিক করতে হবে। কিভাবে কি করবো স্যার? এটা এখন নতুন কোনো অ্যাকাউন্টের সাথে আপনার আপনার নতুন অ্যাকাউন্ট মেসেজ করবে, দেন আপনি 1 ঘন্টার মধ্যে অ্যান্সার দিতে হবে, 5 মিনিট 10 মিনিটের মধ্যে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, স্যার আমি কি স্যার আমি 20 ঘন্টা ফাইবার অ্যাক্টিভ থাকি স্যার। ফাইবার আসলে আমি বলি এটা ফাইজামত জায়গা না, বুঝছেন? এটা প্রফেশনাল লাইফ, প্রফেশনালভাবে কাজ করতে হবে আপনাকে। হ্যাঁ, তো এখানে যদি আপনি ফাইজাম করতে গিয়ে এখন দেখেন আপনার রেসপন্স রেট হারায় ফেলছেন। আর একটা কথা খেয়াল রাখবেন, ফাইবারে মেসেজ আসলে আপনার অর্ডারটা নিতে হবে। হ্যাঁ, অর্ডারটা নিয়ে ট্রাই করতে হবে। যদি অর্ডার নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার দিদি হুটহাট অর্ডার আসতেছে। আর যদি অর্ডার না নিতে পারেন মেসেজ আসার পরেও, তাহলে ফাইবার মনে করবে কি আপনি ক্লায়েন্টকে কী করতে পারতেছেন না, কনভিন্স করতে পারতেছেন না, এই জন্য অর্ডার নিতে। স্যার বলছি স্যার হ্যাঁ বলেন। স্যার আমি যদি
স্যার আমি যদি অন্য একটা ইমেইল দিই, ফোনে অ্যাকাউন্ট খুলি স্যার, এখান থেকে যদি মেসেজ দিই তাহলে কি সমস্যা হবে? না না, অন্য অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নাই। আমি বলি, আপনি তো মোবাইলে এই আপনার সেম এটা লগ ইন করবেন। হ্যাঁ, ফাইবারে একটা অ্যাপস আছে, ওইটা এই হ্যাঁ, নামায় নেবেন, আচ্ছা স্যার, হ্যাঁ, এটা লগ ইন করবেন। হ্যাঁ, ওইটা করবেন। কারণ হচ্ছে আপনি একই ডিভাইস বা একই জায়গা থেকে আপনি ডাবল অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই, পরে এটাও হারাবেন। সো যেটা করবেন, এই যে নয়নরা অ্যাকাউন্ট খুলছে, নয়নরাকেও বলবেন যে মেসেজ দিতে। তো মেসেজ দিলে আপনি ইয়ে করবেন, ওই যে সাথে সাথে অ্যান্সার দিবেন। এখন দেখেন আর ফাইবার ড্যাশবোর্ডে যান, এই দেখেন আপনার এখানে রেসপন্সটা 15 ঘন্টা লাল হয়ে আছে, যেটা 1 ঘন্টা থাকতে হবে লাস্ট, মানে 1 ঘন্টা থাকে রেসপন্স, অ্যাভারেজ রেসপন্স টাইম 1 ঘন্টা থাকতে হবে আপনাকে। মানে যে কোনো কেউ মেসেজ দিলে আপনাকে কি করতে হবে, প্রথমে 1 ঘন্টার মধ্যে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, আপনি যখন 10-15টা মেসেজ দিয়ে দিচ্ছেন, তখন যদি আবার ক্লায়েন্ট মানে মেসেজ দেয়, তখন আপনাকে সেটা কাউন্ট করবে না। প্রথমবার মেসেজ দেওয়ার পরে আপনি লেট করতে পারবেন না। এই যে এই সমস্ত জিনিসগুলো আগে বলার প্রয়োজন ছিল, আর আসলে এগুলা ধাপে ধাপে আসে। আমি আসলে আমার মনে ছিল না, এই জন্য স্যার আপনি বলছিলেন স্যার একদিন বলছিলাম এবারে থাকতে হবে। হ্যাঁ, স্যার বলছি স্যার, এখন যদি স্যার নতুন কোনো অ্যাকাউন্ট থেকে কেউ আমাকে মেসেজ করে, আমি যদি সঙ্গে সঙ্গে দেখতে দিই, তাহলে কি স্যার এটা 1 ঘন্টা চলতে হবে স্যার? আস্তে আস্তে আসবে, 1 ঘন্টা হুট করে চলে আসবে না। এটা আপনাকে যেহেতু একটা ভুল করছেন, অবশ্যই এটার আপনার পুরোটা মাসুল দিতে হবে। আস্তে আস্তে চলে আসবে, হয়তো চলে আসতে পারে, তারপরে ট্রাই করেন। এটা একটা একটা ব্যাড রিভিউ খাইলে সেটা পূরণ হয়ে আসতে আসতে একটু সময় লাগে, বুঝছেন? মানে আপনি একটা ব্যাড রিভিউ 1 স্টার ব্যাড রিভিউ খাইছেন, তো ওইটা 5 স্টার পাইতে পাইতে সবগুলা, মানে আপনি যে একসাথে পেয়ে যাবেন সেটা কিন্তু না। একটা 5 স্টার পাই গেলে যে ওই 1 স্টার থেকে আপনি 5 স্টার এমনটা না। ওটা ধাপে ধাপে আপনার মানে 3.4, 7, তারপরে 4.2, 5, 7, এইভাবে করে আপনার 5 স্টারে আসবে, বুঝছেন না কথা? যত আপনার 5 স্টার পাবেন, কিন্তু কথা হচ্ছে যে প্রথমে যদি একটা ব্যাড রিভিউ খাইয়ে ফেলেন, তাহলে কিন্তু এটা আপনার প্রোফাইলে একটা মানে ব্যাড ইফেক্ট পড়বে, বুঝছেন না কথা? খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। আর যেটা বলছিলাম, কি শেয়ার করেন? জি স্যার, আমি হলো টুইটারে আপনি যেদিন বলছিলেন সেদিন টুইটারে অ্যাকাউন্ট খুলছি, আর ফেসবুকে তো নিয়মিত শেয়ার দিচ্ছি স্যার, আর ইনস্টাগ্রাম। ফেসবুকে নিয়মিত শেয়ার দেওয়া লাগবে না। আপনি যে গুগল প্লাস তো মেবি এখন নাই না? গুগল প্লাস আছে তো, মানে গুগল প্লাসটা কি এখন আছে? প্লাস তো আসলে গুগল প্লাস স্যার, হ্যাঁ, গুগল প্লাস সোশ্যাল মিডিয়ার মতোই, ওইটা কি আছে কিনা দেখেন তো। গুগল প্লাসে শেয়ার দিবেন, গুগল প্লাসে শেয়ার দিলে মোটামুটি ইমপ্রেশনটা বাড়ে। আচ্ছা, গিগে যান, দেখি কি অবস্থা, গিগের কি অবস্থা দেখি, ইমপ্রেশনগুলো দেখি। ইমপ্রেশন ক্লিক করেন গিগের উপরে, এই যে টাইটেলের উপরে ক্লিক করেন, এরপরে স্যার টাইটেলের উপরে ক্লিক করেন। হ্যাঁ, একটা গিগে দেখতেছি 93, এটা কিসের? জি স্যার, 93 দেখতেছি যে ওটা কিসের, দেখি না, এটা 26। ক্লিক টু নিচে দিয়ে যান, একটু নিচে যান, একটু নিচে যান, স্ক্রল করেন, কই গেলেন? স্যার এই যে আমার ওয়েবসাইট ব্যানারে সবচেয়ে ইমপ্রেশন বেশি দেখি, একটু স্ক্রল করেন তো, স্ক্রল করেন আর একটু। এই যে দেখেন, এখানে দেখেন, এই যে ওই আপনার এটা উপরে নামে উঠতেছে, দেখতেছেন? এটা পার ডে ইমপ্রেশন। হ্যাঁ, আপনার প্রতিদিন কয়টা ইমপ্রেশন হচ্ছে, কয়টা ক্লিক হচ্ছে, এখানে দেখেন উপরে ওই যে ইমপ্রেশন লেখা আছে, ইমপ্রেশন ওইখানে আপনার ক্লিক আছে, ভিউ আছে। হ্যাঁ, দেখেন ওখানে ক্লিক করেন, ইমপ্রেশন লেখা আছে, এখানে ক্লিক করেন, এগুলো হচ্ছে ইমপ্রেশন। হ্যাঁ, এরপরে ক্লিকে ভিউ করেন, মানে এই যে ক্লিকে ক্লিক করেন, এই যে দেখেন এখানে আপনার কয় তারিখে আপনার কি কয়টা ক্লিক করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, কয় তারিখ কয়টা ইমপ্রেশন হচ্ছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তো বুঝছেন?
স্যার আর কয়টা ভিউ হয়েছে সেটাও এখান থেকে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে ক্লিক, ইমপ্রেশন, ভিউ এগুলো আসলে কি সেটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, গিগ ইমপ্রেশন, গিগ ক্লিক, গিগ ভিউ এটা কি সেটা আগে জানতে হবে আপনাকে। তো আপনার স্ক্রিনটা অফ করেন, আমি দেখাচ্ছি আসলে এটা কি জিনিস বা কি আসলে বিষয়। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। দিয়ে দেবেন। স্যার দেখা যাচ্ছে। আমি মোতাসিম রোহানকে বারবার বলছি যে লেখায় মানে ব্যানারে আপনি এই যে ইমেজের সাথে ব্ল্যাক কালার ইউজ করেন না, ব্ল্যাক কালার ইউজ করেন না। উনি আমার কোনো কথাই শুনে না। এই যে দেখেন এইখানে এতগুলা গিগ আছে, একটাতেও দেখেন ফুল ব্ল্যাক কালার, উনার মতো এরকম ফুল ব্ল্যাক কালার ইউজ করছে এমন কেউ আছে দেখাতে পারবেন? আমি এক পেজ এই যে গিগ ওপেন মানে আমার এখানে দেখা যাচ্ছে, মানে এখানে উনি যেভাবে ব্ল্যাক কালার ইউজ করছে আর কেউ দেখাতে পারবে না এমন ব্ল্যাক কালার ইউজ করছে টেক্সটের মধ্যে অথবা গিগের মধ্যে। হ্যাঁ, সেটা আপনার হোয়াইট হলে মানা যায়, ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট হয় তাহলে মানা যায়। ব্যাকগ্রাউন্ডের সাথে যদি লেখা টেক্সটটা আপনার বোঝা যাইতে হবে। এটা তো একদম টোটালি আপনার বিভিন্ন রকম দেখা যাচ্ছে। আপনার এই সেম কালার একটা দিয়ে এখানে আছে, দেখেন এখানে টেক্সট হোয়াইট কালার টেক্সট ইউজ করছে। আচ্ছা, তো দেখেন সোহাগ এও একজন বাঙালি। ও আপনার 2017 থেকে কাজ করতেছে, তাই ওর 1K মতো রিভিউ আছে। হ্যাঁ, ও কাজ করে আপনার কি গুগল ব্যানার নিয়ে, এই যে অ্যাডস ব্যানার নিয়ে, সিম্পল এই যে নর্মালি আপনার এই যে ব্যানার, ইভেন্ট কাভার অ্যান্ড ব্যানার, শুধু ব্যানার নিয়ে কাজ করে, শুধু একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে। তো দেখেন ওর প্রোফাইলে প্রায় 987টা, মানে আপনার 1K কাছাকাছি কি আছে রিভিউ আছে, এবং কি ওর প্রোফাইলে 5 স্টার রিভিউ। তো অ্যাভারেজ রেসপন্স টাইম এখানে খেয়াল করেন, ওর 1 ঘন্টা আপনার অ্যাভারেজ রেসপন্স টাইম, 1 ঘন্টা হচ্ছে সর্বনিম্ন, এর নিচে নামে না সাধারণত। তো 1 ঘন্টার উপরে যেন না যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়া অল টাইম আপনাকে কি থাকতে হবে, ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? ফাইবারে কি অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে। এখন কথা হচ্ছে আপনি তো 24 ঘন্টা কি ল্যাপটপের সামনে বসে থাকবেন না, সেটারও সমাধান আছে। আপনি যখন বাহিরে থাকবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার ল্যাপটপ থেকে ট্যাবটাকে ক্লোজ করে দিবেন, সাথে সাথে আপনি কোথায় ঢুকবেন, আপনার মোবাইলে অ্যাপসের মাধ্যমে ফাইবার আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে ওইখানে অ্যাক্টিভ থাকবেন। কি বলছি বুঝছেন? আর যেটা বলছি, প্রত্যেকটা গিগ পার ডে 10 বার করে শেয়ার করবেন। কয়বার? একটা গিগ 10 বার করে বিভিন্ন ট্যাগলাইন মানে বিভিন্ন হেডলাইনে আপনি শেয়ার করবেন। কোথায় শেয়ার করবেন? সোশ্যাল মিডিয়া সাইট যেগুলো আছে, টুইটার, লিঙ্কডইন, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আরও যে সমস্ত কি সোশ্যাল মিডিয়াগুলো আছে
ওগুলা কি করবেন দেখবেন, প্রত্যেকটাতে কি করবেন 100টা ফলোয়ার বানায় নেবেন, 100টা, হ্যাঁ 100 জন ফলোয়ার বানায় নেবেন। ফলোয়ার বানায় দেন কি করবেন, একশো জন ফলোয়ার বানায় নেবেন। ওইখানে কি প্রতিদিন গিগগুলো শেয়ার করবেন। গিগ শেয়ার করলে যেটা হয়, ফাইবার আপনার গিগকে কি করবে, র্যাঙ্ক করবে, হ্যাঁ। হ্যালো স্যার, শুনছেন স্যার? হ্যাঁ, এক মিনিট দাঁড়ান। তো এর আসলে দেখেন, স্যার, বলছি স্যার। হ্যাঁ বলেন। স্যার বলছি স্যার, যে ফাইবার একটা যে স্কিল টেস্ট নামে একটা পরীক্ষা হয় স্যার, মাসে 3বার স্কিল টেস্ট দেওয়া যায় স্যার। তা আমি গতকাল দেখছিলাম, ওরা বলছে যে যদি 60% বেশি মার্ক পাওয়া যায়, 40টা এমসিকিউ থাকে, 40 মিনিট। আর তবে ওরা নাকি গিগ প্রমোট করে। জাহিদ, স্যার হ্যাঁ স্কিল টেস্ট আছে এখানে, অনেকগুলো স্কিল টেস্ট আছে। যেমন আপনার ইংলিশের উপরে স্কিল টেস্ট আছে, আরো অনেক কিছু বিষয়ের উপরে কি আছে, হ্যাঁ, স্কিল টেস্ট সব- আছে, হ্যাঁ সব লোগো ডিজাইনের উপর আপনার হুম। স্কিল টেস্ট আছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি স্কিল টেস্টে 60 মার্ক পান, হ্যাঁ তাহলে সেটা আপনার প্রোফাইলে ভেরিফাইড লেখা আসবে, হ্যাঁ এটা আপনার এই যে প্রোফাইলে টিক চিহ্ন দিয়ে কি আসবে, ওইটাতে আপনার এখানে এই যে স্কিলে আপনার আলাদা এই উপরে স্কিলের উপরে বা নিচে এখানে কি টিক মার্ক থাকবে, যে এটাতে আপনি প্রফেশনাল, হ্যাঁ ফাইবারের ভেরিফাইড আপনি, বুঝছেন না কথা। স্কিল টেস্ট আসলে কি বা কি আসা বিষয়, সেটা আপনি প্রথমে একটু ইউটিউবে ঘাটাঘাটি করে নেবেন, হ্যাঁ যে স্কিল টেস্টগুলো কীভাবে দেয় বা কি আসা বিষয়। প্রথমে যদি আপনি কিছু না দেখে যদি তাহলে কি হবে স্যার? স্কিল টেস্ট দেওয়া শুরু করেন, তাহলে আপনি কি ঝামেলায় পড়ে যাবেন। পরে দেখবেন যে আপনি 60 পান নাই, হ্যাঁ কমপক্ষে কি পাইতে হবে আপনাকে, ওইখানে 60 মার্ক পাইতে হবে, 60 মার্ক। হ্যাঁ 60 মার্ক পাইলে তাহলে আপনি কি ফাইবারের ওই বিষয়ের উপর আপনি ভেরিফাইড থাকবেন, বুঝছেন না কথা। তো এখানে কিছু এমসিকিউর মতো কি এমসিকিউ অ্যান্সার কোয়েশ্চেন থাকবে, ওগুলা দিতে হবে আর কি। কি বলছি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এবার আসেন গিগ ইমপ্রেশন কি, ক্লিক কি, ভিউ কি, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ। সো একটা ক্লায়েন্ট আসার পরে আপনার সরাসরি কোথায়, যে এখানে কি করবে, ধরেন ফ্ল্যাট অথবা মিনিমালিস্ট লোগো ডিজাইন দরকার, অথবা রিয়েল এস্টেট লোগো ডিজাইন দরকার, ও কী করবে এখানে আপনার রিয়েল এস্টেট লোগো ডিজাইন, হ্যাঁ আচ্ছা, আমার এখানে স্টেটটা বানান বলেছে, লোগো, হ্যাঁ সাপোজ এখানে তার রিয়েল এস্টেট লোগো দরকার, অথবা রেস্টুরেন্ট লোগো দরকার, অথবা যেটাই হোক, তো ও কী করবে রিয়েল এস্টেট লোগো ডিজাইন, অথবা রিয়েল এস্টেট লোগো গিগ, অথবা রিয়েল এস্টেট লোগো লিখে কী করবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখেন এখানে রিয়েল এস্টেট লোগো, এমনকি রিয়েল এস্টেট লোগো ডিজাইনে সার্চ করা হয়, এই জন্য কি এখানে এগুলো আমাকে সাজেস্ট করতেছে। সাজেস্ট কোনগুলা করে, যেগুলা টপ র্যাঙ্কিং, মানে আপনার 10 জনে সার্চ করতেছে, তো 10 জনের মধ্যে 6 জন বা 8 জন 7 জন এই ট্যাগগুলো দিয়ে সার্চ করে, এই জন্য এগুলো কি আপনার এখানে টপে আসে, বা এগুলো আপনার অটোমেটিক সাজেস্ট করে। আমার কথা কি বুঝছেন? এই আমি এখান থেকে রিয়েল এস্টেট লোগোতে কি করলাম, তারপর সাপোজ আমি একজন ক্লায়েন্ট, আমার রিয়েল এস্টেট লোগো লাগবে, হ্যাঁ তো রিয়েল এস্টেট লোগো লিখে আমি কী করলাম, এখানে সার্চ করলাম। এখন দেখেন সার্চ করার পরে আমার এখানে আমার প্রথম পেজে আসছে এখানে 11,623টা কি আছে, সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো ফাইবার জমা খিচুড়ি করে আপনার এখানে কি মানে নিউ সেলার, টপ রেটেড সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, সব কিছু মিলে কি এখানে সামনে শো করে। এখন ওদের অ্যালগোরিদম একটা আছে, ওই যে অ্যালগোরিদমের মাধ্যমে কি এখানে শো করে। তো দেখেন এখানে প্রায় আছে লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার হুটহাট চলে আসবে, হ্যাঁ। তো এই যে আমার সামনে এই গিগগুলো আসতেছে,
এই যে গিকগুলো আসছে এগুলোতে ইন্ডিভিজুয়াল পার্সনের এক একজনের গিক আসতেছে না এগুলা, এটা একজনের গিক, এটা একজনের গিক, এটা একজনের গিক। এই যে আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি না, প্রত্যেকজনের গিক আমার সামনে আসছে না, আসছে। এই যে প্রথম পেজে প্রায় 40-50টা গিগ আমার সামনে আসছে না। এই যে আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, এই যে আমার সামনে আসতেছে। এই আশাটাকেই বলা হয় কি ইমপ্রেশন। হ্যাঁ, ইমপ্রেশন কাকে বলে? এই যে আমি রিয়েল এস্টেট লোগো লিখে সার্চ দিলাম, এরপরে আমার সামনে লোগো আপনার গিগটা আসছে, এটাকে বলা হয় কি ইমপ্রেশন। বুঝছেন? এখানে দেখেন এই লেভেল 1 সেলার মাত্র 5টা কি আছে রিভিউ আছে, অথবা দেখবেন নিউ সেলারও আছে এখানে। হ্যাঁ, অনেকগুলো নিউ সেলার আছে। এই যে দেখেন এর কোনো এখনো কি নাই, কোনো লেভেল নাই, তার মানে এই এখনো নিউ সেলার। বুঝছেন না কথা? নিউ সেলার, লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, এটা আপনার মানে এই যে দেখেন ওদের লোগোগুলো দেখেন, এগুলো আপনার আসলে কিসের উপরে ফাইবারের অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমের মাধ্যমে ওরা কী করে জগাকে চুরি করে সামনে নিয়ে আসে। হ্যাঁ, তো আপনার গিগও কি আপনি যদি মার্কেটিং করেন অবশ্যই কি গিগুলো সামনেই আসবে। হ্যাঁ, তো এই যে সামনে আসছে এটাকে বলা হয় কি ইমপ্রেশন। ইমপ্রেশন কাকে বলে বুঝছেন? এতদিন মাথায় আপনার ইমপ্রেশনটা কি সেটা আপনারা বুঝছেন না, ইমপ্রেশনটা আসলে কি বা কি আসার বিষয়। পেজে থাকলেই হবে নাকি একদম প্রথম থাকতে হবে? আপনার এই যে দেখেন এখানে আসছে না, এখানে আপনার যদি এখন যদি ক্লায়েন্ট সেকেন্ড পেজে যায়, এই যে ক্লিক করে সেকেন্ড পেজে গেল, এখন সেকেন্ড পেজের সামনে যেগুলো আসবে এগুলোও কিন্তু ইমপ্রেশনের মধ্যে পড়ে যাবে, সবগুলা কি ইমপ্রেশনের মধ্যে পড়বে। হ্যাঁ, এই যে আমি স্ক্রল করে করে ঘুরাচ্ছি, ইমপ্রেশনের মধ্যে পড়বে প্রত্যেকটা গিগ আপনার ইমপ্রেশনের মধ্যে পড়বে। ওদের গিগের মধ্যে 1 ইমপ্রেশন উঠে গেছে। তো এখন কথায় আসেন, এখন আমি এই যে স্ক্রল করতে করতে এগুলা কোনো একটা গিগ আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, সাপোজ আমার এই গিগটা ভালো লাগছে। হ্যাঁ, এই গিগটা আমার চোখে লাগছে, এই গিগের যে লোগোগুলো আছে এগুলা রিয়েল এস্টেট লোগো, এগুলো আমার চোখে লাগছে, ভালো লাগছে। তো এখন ভালো লাগার পরে এই তো আমি একটা ইমেজ দেখলাম, এরপর আমি এই যে দেখেন এখানে দুই পাশে দুটো অ্যারো চিহ্ন আসছে না, দেখতেছেন? হ্যাঁ, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি পরের ইমেজটা দেখলাম ওর, বুঝছেন? এরপরে আবার ক্লিক করে এর পরের ইমেজটা দেখলাম, তাহলে আমার ওর কয়টা লোগো দেখলাম? প্রথম পেজে ছিল 4টা, এর পরের পেজে ছিল 4টা, এর পরের পেজে ছিল কি 4টা, টোটাল আমি ওর 12টা লোগো দেখলাম। 12টা লোগো দেখে অবশ্যই আমি ধারণা করতেছি কি আপনার এই লোগোগুলো আসলে আমি যে লোগোটা খুঁজতেছি, আমার যে নিড, ওই নিড অনুযায়ী কি আমার এই লোগোগুলো যাচ্ছে বা আমার এটা পছন্দ হয়েছে ওই লোগোগুলো। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলাম, এটাকে বলা হয় কি আপনার ক্লিক। আপনাদের এখানে ক্লিক একটা অপশন আছে না, এই যে এখানে ক্লিক করে যেই গিকগুলো দেখে এগুলোকে কি বলা হয়? ক্লিক বলা হয়। তাহলে আমি প্রথমে কি বললাম, এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পর আমার সামনে যে গিকগুলো আসে এগুলা কি সবগুলা ইমপ্রেশন। আর যেই কোনো একটা গিগ আমার চোখে লাগছে, মানে আমার এটা আমার পছন্দ হয়েছে, ওইটাতে আমি পরের ইমেজগুলো আমি দেখতে যাচ্ছি ওর ইমেজগুলো কেমন, তাইলে আমার কি এগুলো কি হবে? ক্লিক করলে এগুলো কি হবে? ক্লিকে আসবে। এরপর আসেন আপনার এই যে ক্লিকটা কখন করবে? আপনি যখন আপনার প্রথম ইমেজটা আছে, এই ইমেজটা যখন আপনার চোখে, এই যে আমি এখন এইটাতে কেন ক্লিক করতেছি, এগুলাতে কেন ক্লিক করতেছি না, অবশ্যই আমার এগুলা থেকে আমার এই গিকটা কি হয়েছে, আমার পছন্দ হয়েছে, মাস্ট। বুঝছেন না কথা? এই জন্য আমি এগুলোতে ক্লিক করতেছি। বুঝছেন আমার কথা কি? বুঝছেন? এই যে সামনে আসছে এটা হচ্ছে ইমপ্রেশন, আর এই যে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে পরে ইমেজগুলো দেখতেছি, এগুলো হচ্ছে আমার কি ক্লিক। আমার গিগ ক্লিক করছে। এরপরে ক্লিক করার পরে যদি ক্লায়েন্টের আপনার পছন্দ হয়, আপনার এই যে লোগোগুলো পছন্দ হয়, তাহলে কি করবে? এখানে আপনার ইমেজের উপর অথবা এই যে টাইটেলের উপর কি করবে? ক্লিক করবে। ক্লিক করলে আপনার গিগটা কি এরকম করে একটা পেজে ওপেন হবে, আর এটাই হচ্ছে কি আপনার ভিউ। আমার কথা কি বুঝছেন? তাহলে আপনার এখানে টোটাল কয়টা অপশন আছে? একটা হচ্ছে ইমপ্রেশন,
দুই হচ্ছে ক্লিক, তিন হচ্ছে কি ভিউ। হ্যাঁ, একটা ক্লায়েন্টকে আপনার অনেক কিছু পার করে কি আনতে হবে, আপনার ভিউতে আনতে হবে, তারপরে গিয়ে অর্ডারে যাবে। এখন আসেন, এখন আপনার ক্লায়েন্ট আপনার এই যে এই আপনার গিগটা ভিউ করছে, ভিউ করার পরে আপনার লোগোগুলো আর একটু বড় করে দেখলো, এই যে এখানে ক্লিক করে করে দেখলো, আচ্ছা যাই হোক দেখছে। এবার আসেন এখান থেকে আপনার এবার দেখবেন ডিসক্রিপশান। হ্যাঁ, এরপর আপনার বেসিকে কী দেন না দেন সেটা দেখবে। হ্যাঁ, এবার বেসিকে ও দেখলো কি টু লোগো ডিজাইন টু ইনক্লুড ভার্সন। হ্যাঁ, মানে দুইটা ভার্সন আপনার বেসিকে ইনক্লুড করতেছেন, এরপর লোগো ট্রান্সপারেন্সি দিচ্ছেন, হাই রেজুলেশন দিচ্ছেন, 3D মকআপ দিচ্ছেন। হ্যাঁ, তো এখানে ও সোর্স ফাইল দিচ্ছে না। সো দেখতে হবে কি ক্লায়েন্ট তো অবশ্যই কি লাগবে, সোর্স ফাইল লাগবে। আর ডেলিভারি টাইম কয়দিন সেটা দেখলো ওইখানে। হ্যাঁ, আর রিভিশন কীরকম সেটাও দেখলো। এরপর আসেন স্ট্যান্ডার্ডে আসেন। স্ট্যান্ডার্ডে আসলো দেখলো কি গিগের প্রাইস হচ্ছে 45, 3 ইনক্লুড মানে 3টা ভার্সন দিবে, সোর্স ফাইল দিবে এখানে। আচ্ছা যাই হোক, লোগো ট্রান্সপারেন্সি দিবে, হাই রেজুলেশন দিবে, 3D মকআপ দিবে। হ্যাঁ, তাইলে ও কী করবে, ওর যদি সোর্স ফাইল লাগে এখন এখান থেকে কী করবে, সব কিছু আর আপনার সার্ভিস বা আপনাকে দেখে পছন্দ হয় কি না, আপনার প্রোফাইলের রেটিং কেমন, অথবা আপনার অ্যাভারেজ রেসপন্স টাইম কেমন। হ্যাঁ, এগুলো দেখে কি করবে, হয়তো আপনাকে কন্ট্যাক্ট করবে, আপনার সাথে এখানে কন্ট্যাক্ট নিতে ক্লিক করে কি করবে, কন্ট্যাক্ট করবে, অথবা এখান থেকে সরাসরি কন্টিনিউতে দিয়ে কি অর্ডার দিয়ে চলে যাবে। কি বলছি বুঝছেন? তাহলে এই প্রশ্নগুলো আপনাদের করা উচিত ছিল, বা আমি বলতে হচ্ছে ক্লিক কি ভিউ কি বেশি হয়তো একজন করছিলেন। বাকি প্রশ্নগুলো এই যে অ্যাভারেজ রেসপন্স টাইম কি, হ্যাঁ, লাস্ট ডেলিভারি, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, আর এটাও বুঝতেছেন কোথেকে বলতেছে, আর মেম্বার কত সাল থেকেও আসলে কাজ করতেছে সেটাও এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই এরপরে আসেন এখানে রিকমেন্ড ফর ইউ, যে সমস্ত গিগগুলো ভালো মানে রেসপন্স করতেছে অথবা ভালো সার্ভিস দিচ্ছে ওগুলো ফাইবার। হ্যাঁ, আপনি এই যে গিগটা আপনার গিগটা ওপেন করলো, আপনার গিগটা কি পছন্দ হচ্ছে না, প্রাইসটা পছন্দ হচ্ছে না, অথবা আপনার এই যে এইগুলো আছে এগুলো পছন্দ হচ্ছে না, তো নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে ফাইবার অটো রিকমেন্ড করে। হ্যাঁ, এই যে এগুলো সবগুলো নিউ সেলারকে রিকমেন্ড করে, যারা যে নিউ সেলারগুলা ভালো কী করতেছে মানে রেসপন্স করতেছে ওগুলো কি রিকমেন্ড করতেছে, বুঝছেন না? এরপরে এখান থেকে কী করবে, এই যে দেখেন এই লোগোটা এই দিকটা পছন্দ হয়েছে, আমি এবার কী করতেছি এখানে ক্লিক করে করে এই যে দেখে যদি মনে হয় যে না এটা আমার ভালো লাগছে, তো এখান থেকে আমি ক্লিক করি এর গিগে ঢুকি, দেখলাম যে আমার বেসিকে $5 দুইটা লোগো কনসেপ্ট দিচ্ছে, এখানে সোর্স ফাইলও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরপরে এখানে যে পিএনজি, পিডিএফ, ডক, আনলিমিটেড ইউসার, তার মানে $5 সব কিছু দিয়ে দিচ্ছে, বুঝছেন না? তো এর লোগোটাও আমার মোটামুটি পছন্দ হয়েছে। হ্যাঁ, তবে ওগুলো থেকে এগুলো তেমন একটা পছন্দ হয়, তো তার যদি মনে হয় যে না আমার এটা হলেও চলবে, হ্যাঁ মোটামুটি চলে, তো এখানে কী করবো কন্টিনিউ দিয়ে অথবা স্টেশনে গিয়ে দেখবে $10। হ্যাঁ, তো এখান থেকে কন্টিনিউ দিয়ে অর্ডার দিয়ে চলে যাবে, অথবা সরাসরি আপনার এখানে কী দিবে, মেসেজ দিবে। কি বলছি বুঝছেন? সো মেসেজ দিলে আপনার যে কোনো মূল্য হোক আপনাকে কী নিতে হবে, অর্ডারটা নিতে হবে। হ্যাঁ, আর অর্ডার দিয়ে দিলে তো ওটাকে ভালোভাবে কী করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে ক্লিক কি, ভিউ কি, ইমপ্রেশন কি, হ্যাঁ সেটা বুঝাইলাম। আর হচ্ছে পার ডে কেমন আপনার ক্লিক করতেছে, পার ডে আপনার কি গিগ কেমন ইমপ্রেশন হচ্ছে, কেমন ভিউ হচ্ছে, এগুলো আপনাকে কী করতে হবে, ফলো করতে হবে, এবং কি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন শেয়ার করতে হবে, তাহলে আপনার ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, ভিউ বাড়বে। হ্যাঁ, যখন আপনার ক্লিক, ভিউ, ইমপ্রেশন বাড়তেছে, আপনি ফাইবারকে প্রমোট করতেছেন, তো ফাইবার কেন আপনাকে প্রমোট করবে না বলেন আমার? এই জন্য আমি বারবার বলি কি, ফাইবার প্রমোট করতেছে, একবার দুইবার প্রমোট করতেছে, তিনবার প্রমোট করতেছে, আপনার এক সপ্তাহ দেখবে, আপনাকে প্রমোট করে দেখবে, হুক করে দেখবে যে আপনার গিগের ইমপ্রেশন হু করে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, দৈনিক আপনার 200, 250, 300 আপনার
গিগ ইমপ্রেশন হচ্ছে, ক্লিকও 20-30টা করে পড়তেছে, কিন্তু ওই সময় আপনার অর্ডার আসতেছে না, দেখবেন আবার ঠাস করে নেমে গেছে। যখন আপনার ওই সময় ক্লিক করতেছে, আপনার কাছে মেসেজ আসতেছে, ইমপ্রেশন আসতেছে, তখন যদি আপনি কয়েকটা অর্ডার গিগে রান করে ফেলতে পারেন, আপনার খেলা দাঁড়ায় যাবে, বুঝছেন? আপনি অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে ফাইবারে গিগে অর্ডার আসার জন্য। প্রথম কথা হচ্ছে অল টাইম 24 ঘন্টা আপনার কী থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এবং কি এখানে আপনার পরিশ্রম দিতে হবে। গিগের ইমেজটা আপনার আই ক্যাচে খুবই প্রফেশনালি তৈরি করতে হবে, তাহলে আপনার এখানে কি, আমি যেটা বলি যে 10টা গিগ থেকে আপনার গিগটা একটু ডিফারেন্ট হইতে হবে। ডিফারেন্ট যদি না হয় তাহলে আপনার কী হবে না, গিগে ক্লিক করবে না। এই যে আমি অনেকগুলা গিগে তো আমার এখানে 20-30টা 40টা তো গিগ আমার সামনে আসছে, কেন আমি এই যে এই 10-20টা গিগকে আমি সামনে না রাখা, মানে এইগুলাকে আমি বাকি গিগগুলোয় ক্লিক না করে এটাতে কেন ক্লিক করছি বা এটাতে কেন ক্লিক করছি, সেটা তো আমরা বুঝতে হবে, তাই না? গিগ ক্লিক করার তো মাস্ট যেখানে একটা কারণ আছে। আমার এই যে এটাতে চোখ আটকাইছে, অথবা আমার এই রিলেটেড আমার মানে লোগো দরকার। হ্যাঁ, রিয়েল এস্টেট লোগো সবগুলো তো আর একরকম না, একরকম না। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে নিচের দিকে আসলে অথবা এখানে দেখেন কিছু ভিডিও শো করতেছে, ভিডিওর কিছু গিগ শো করতেছে, এই যে এখানে ভিডিও আছে, এটাতেও ভিডিও আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে ক্লিক করে আমি ভিডিওটা অন করি, দেখবেন যে ভিডিওটা চলবে। বুঝছেন না? এই ভিডিওগুলো দেখে তো এখানে তো ধরেন 5-10টা আপনি লোগো এখানে শো করতে পারবেন। তো ভিডিও সর্বোচ্চ হতে পারবে হচ্ছে 75 সেকেন্ড, মানে সেকেন্ড, আর এমবি হতে হবে কতটুকু, 50 এমবি। হ্যাঁ, ভিডিও আপ করার অপশন আছে, ভিডিও গিগগুলো আপনার ভিডিও দিলে অনেক সময় গিগ র্যাঙ্ক করে। হ্যাঁ, তো যদি আপনারা পারেন, পাওয়ার পয়েন্ট আছে অথবা আফটার ইফেক্ট আছে, যে যেখানে পারেন ভিডিও বানাইতে পারেন। হ্যাঁ, যার যেখানে মানে যারা আফটার ইফেক্ট পারেন না, পাওয়ার পয়েন্টে বানাইতে পারেন, অথবা ক্যামেরা সি আছে, ক্যামেরা সি দিয়ে বানাইতে পারেন, ভিডিও বানিয়ে দিতে পারেন। সো প্রথমে যদি আপনি কিছু অর্ডার রান করতে পারেন, তাহলে কি আপনার গিগ র্যাঙ্কে চলে আসবে, আর র্যাঙ্কে আসলেই আপনার আর পিছনের দিকে তাকাইতে হবে না। জি, এই তো আপনার কি অবস্থা? জি স্যার। জি স্যার। কি বলতে লাগছিলাম আমি? স্যার ইমপ্রেশনটা, হ্যাঁ, স্যার ইমপ্রেশন বিষয়ে তো বলছেন তো।
ফিলিক্স হ্যাঁ ভিডিও দেখাচ্ছিল তো একটা তো তো ভিডিও দিলেও যেটা বলছি যে অনেক সময় গিগ র্যাঙ্ক হয় হ্যাঁ এছাড়া একটা ভিডিও দেখাচ্ছিল তো হ্যাঁ তো ফাইবার সম্পর্কে আর কার কি প্রশ্ন আছে বলেন রোহান রোহান আছেন তোমার তো জাস্ট জয়েন হয়েছিল জয়েন তো আছে কথা বলতেছে না আমার সব প্রথম প্র্যাকটিস করতে স্যার অনেক প্র্যাকটিস করতে হবে এখন নয়টা গিগ খুলছেন স্যার বলছি স্যার কয়টা খুলছেন স্যার শুধু ওই ওয়েব ব্র্যান্ডের উপর করছিলাম স্যার আর স্যার আমার মনে হচ্ছে স্যার এখন আর খোলা হয়নি স্যার মনে হচ্ছে স্যার আরো প্র্যাকটিস করে তারপর খোলা উচিত স্যার গিগের ইমেজটা ভালো করে সুন্দরভাবে সাজান ভাই ওটা না সাজাতে পারলে কোনো পাবেন না। আলিমা মেহেদি কি অবস্থা কয়টা খুলছেন খুব ডিপ্রেশনের মধ্যে আছে এত ডিপ্রেশনে আপনি বাঁচেন কেন আমার বলেন তো এরকম একটা অবস্থা আছে ওটা কি খুলছেন কয়টা এটা কম কাজ পারতেছি আর যে পারি তাও বুঝা যাইতেছি জাহিদের সাথে কন্ট্যাক্ট করেন না ডিপ্রেশনে কি আছে স্যার জাহিদের সাথে কন্ট্যাক্ট করে জাহিদ কেমনে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করবেন তাইলে তো আপনি আপনার ডিপ্রেশন আস্তে আস্তে যাবে আপনি যদি সারাদিন নিজে নিজে বসে যদি মানে মাথাটা ইয়া করেন তাহলে তো হবে না বুঝছেন না এখন আপনারা এই যে এতদিন মার্কেট প্লেস বলে চিল্লাইতেছেন এখন আমি মার্কেট প্লেস দেখায় শেষ করে ফেলতেছি কিন্তু আপনারা কাজ করতেছেন না আপনাদের প্রশ্ন নাই তো আমি কেমনে কি করি বলুন আমি সব কিছু দেখাই দিলাম আপনাদের ইন্টারভিউর পর দেখাই দিচ্ছি কিন্তু আপনারা এখন কাজ করতেছেন না আমি মাথা পাঠায় ফেলতেছি যে আপনারা শুধু কাজ করেন ইনকাম করেন আপনি ইনকাম করলে তো আপনার পকেটেই টাকা যাবে আমার তো পকেটে এক টাকা আসবে না হ্যাঁ মানে চেষ্টা করতে সমস্যা কোন জায়গায় আমার বলেন সারাদিন কি করেন কিছুই করা হইতেছে কেন কিছু করতেছেন না কেন যে ক্লাস করতেছেন ক্লাস করতেছেন লাভ কি সার্টিফিকেট তো আসবে না বলেন প্র্যাকটিস করা দরকার হইতেছে না স্যার প্র্যাকটিস তো করে আসছেন সেই শুরু থেকে করে আসছেন কাজ করছেন প্র্যাকটিস করছেন তো এখন কেন পারতেছেন না কি আশা বিষয় আমি তো সেটা বলতেছি জানি না লিঙ্ক বানাতে পারবেন না রেডি করতে হবে তো ইমেজ হ্যাঁ ইমেজ রেডি করতে হবে তো এর জন্য ইমেজ এখনো রেডি করেন নাই স্যার আমারটা স্যার লিঙ্ক দিয়েছে দেখেন তো স্যার বাপ্পিমুল্লাহ কি অবস্থা বলেন বাপ্পিমুল্লাহ ওই বাপ্পিমুল্লাহ কথা কয় না অনুপ সেন
হ্যাঁ স্যার। কি অবস্থা কাজের বলেন? স্যার এই যে 2 দিন স্যার নেটের সমস্যার কারণে স্যার পড়াশোনা কোনো কিছু করতে পারিনি স্যার। আজকে পুরোপুরি নেট ঠিক হয়ে স্যার আমি গোপালগঞ্জ চলে আসছি। এখন থেকে স্যার কাজে স্যার ঠিকঠাক ভাবে করতে পারবো, ইনভলভ করতে পারবো। এখন এইভাবে হইলে কি হবে বলেন আমার? না স্যার আর সমস্যা হবে না স্যার, আপনার ক্লাস আছে আর সমস্যা হবে না স্যার। 50টা শেষ, আগামী ক্লাসে 50টা শেষ। কথা হচ্ছে যে এখন যদি ইনকাম না করতে পারেন, আমি সব কিছু দেখাই, ইনকাম না করতে পারেন কেমনে কি বলেন? এবার থেকে স্যার ফুললি অ্যাটেন্ড থাকবো স্যার, ঠিক থাকবো। হ্যাঁ হ্যাঁ, এবার থেকে স্যার ফুললি অ্যাক্টিভ থাকবো স্যার, সমস্যা হবে না। ইয়ে তো। এখন আমি যেদিনই জিজ্ঞেস করি আপনার কি আজকে থেকে শুরু করতেছেন, আজকে থেকে শুরু করতেছেন, সেই আজকেটাই আসে না। বুঝছেন না কথা? এক সপ্তাহ চলে গেছে, আজকেটাই আসে না। বুঝছেন না কথা? এখন এইভাবে হইলে কি আমার হবে বলেন? আজকেটা কবে আসবে? আপনি রিলিজ দিবেন, হ্যাঁ রিলিজ না দিলেও তো ভুলে লিখে যে হালাদা কি মুশকিল বাকি তো খবরই নেই। বাকিরা কই আমরা বলুন তো। জাহিদ, জি স্যার। এটা কই যে কি বলে আবির দত্ত কই, তারপর সাজ্জাদ মাসুদ, সুসময়, তারপরে নিঝুম, আমার মনে হয় এই যে আরো কে কে আছে এরা কই? স্যার আবির দত্ত ভাইয়ের কথা বলতে পারবো না, তবে আমার মনে হয় মাসুদ ভাইয়া, তারপর যে সুসময় ভাইয়া, ওনাদের মনে হয় অনলাইনে ক্লাস চলছে, ডিপার্টমেন্টে ক্লাস চলছে সম্ভবত। সবকিছু বুঝলাম, আমি ঠিক জানি না, তবে আগে পরে তো হয়তো ক্লাস চলতে পারে স্যার। আসা যাওয়া মানে আসতে পারার কথা, তাই না? আমারও তো সেটা জানাইতে বলতে হবে, পারবো না স্যার। আমারও তো সেটা জানাইতে হবে। যদি এইভাবে লাগাতার ক্লাসে না জয়েন করে তাহলে কেমন হবে বলো? স্যার বলছি স্যার, হ্যাঁ ওই আমি স্যার আমি হলো যে কিভাবে স্যার বায়োমেট্রিক বানানো যায় তার উপর একটা ভিডিও দেখছিলাম, সেখানে বলছিল হ্যাঁ যে হলো আমি যদি মানে পিএইচডি ফাইলে মানে ফটোশপের সকল বিষয় নিয়ে একটা প্রিন্ট ফাইলের একটা গিগ দিই, সেখানে স্যার হলো ফ্লায়ার থেকে শুরু করে বিজনেস কার্ড পর্যন্ত সবকিছুই থাকবে, তাহলে স্যার বায়োমেট্রিক নাকি স্যার আরো বেশি বেড়ে যাবে। ওরকম ভ্যারাইটিস, একটা গিগের মধ্যে ভ্যারাইটিস থাকলে ফাইবার প্রমোট করে না। কারণ হচ্ছে ফাইবার হচ্ছে এটা প্রোডাক্ট সিস্টেম। আমি বলি এটা হচ্ছে গিয়ে আপনি একটা সার্ভিস দিচ্ছেন তো, হ্যাঁ একটা প্যাকেজিং দিচ্ছেন, একটা সার্ভিস দিচ্ছেন, প্রোডাক্ট আপনি প্রমোট করতে মানে প্রোডাক্ট সার্ভিস দেন। আপনি যদি ওইখানে ভ্যারাইটিস দেন, আপনি আসলে কোন দিলে আপনি কোনটার উপরে আপনি এক্সপার্ট সেটা তো এখানে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না স্যার, অ্যাভারেজ সব কিছুই দিচ্ছেন আপনি। বুঝছেন না কথা? আমি এই পর্যন্ত যতজন এটা জিজ্ঞেস করছিলাম, কেউ আমার সাপোর্ট দেয় না এই ব্যাপারে। হ্যাঁ তবে হ্যাঁ আপনি গ্রাফিক ডিজাইনের উপরে একটা গিগ খুলতে পারেন, তারপরে ওইটাও কিন্তু সবাই দেয় না, আসলে সাপোর্ট দেয় না। এখানে আপনি অল কাইন্ড অফ প্রিন্ট অথবা যে সমস্ত গ্রাফিক্সের কাজগুলো আছে সেগুলো আপনি সাপোর্ট দিবেন। হ্যাঁ ওগুলোতে আসলে ওরকম ধরেন আপনি, আমি বলি যে এখানে আপনি গ্রাফিক ডিজাইন লিখলেন, কেউ কিছুই বুঝে না কি সার্চ করতে হবে, তো লিখলেও কি আপনার গ্রাফিক ডিজাইন, হ্যাঁ
এই যে এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিন। তো এখানে দেখেন ভ্যারাইটিস কিছু কি আছে, গিগ আছে। হ্যাঁ এই যে দেখেন ভ্যারাইটিস কিছু গিগ আছে, যে ফটোশপ এক্সপার্ট, হ্যাঁ আই উইল ডু গ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং, তারপরে কি অ্যামাজন ফটো এডিটিং। হ্যাঁ এখানে লিখছে আই উইল ডিজাইন এ ফ্লায়ার, পোস্টার, পোস্ট কার্ড অর এনি আদার গ্রাফিক্স, বুঝছেন না? ডিজাইন এনিথিং অ্যান্ড এভরিথিং। কিন্তু এগুলার একটাও দেখতেছেন না ফাইবার চয়েস আছে। হ্যাঁ এই যে এগুলাতে একটাও দেখতেছেন ফাইবার চয়েস আছে, অথবা আপনার এই যে প্রো ভেরিফাইড এরকম কেউ আছে? একজন আছে, এই যে একজন আছে, কিন্তু সে এখানে কিন্তু ওই যে গ্রাফিক ডিজাইনের আপনার এরপর দেয় না, ও দেয় হচ্ছে আপনার কি আই উইল ডিজাইন গ্রাফিক্স ফর ইউ সোশ্যাল মিডিয়া, মানে একটা বিষয়ের উপরে কিন্তু ও কি দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, ওই জন্য ও প্রো ভেরিফাইড। আদারওয়াইজ ভ্যারাইটিস যেগুলো দিচ্ছে এ কি আই উইল ডিজাইন আ প্যাচ, ব্যাচ অর এনি গ্রাফিক ডিজাইন। হ্যাঁ ও একটা এর উপরে কিন্তু কাজ করতেছে, গ্রাফিক ডিজাইনে কাজ করলেও একটা ইয়ার উপরে কাজ। ভ্যারাইটিস যারা করতেছে, ভ্যারাইটিস যারা কাজ করতেছে ওদের একটাতেও দেখবেন না ফাইবার চয়েস আছে অথবা প্রো ভেরিফাইড আছে, বুঝছেন না? তো করতে পারেন, এভারেজ রিভিউ দেখলেও বলতে পারবেন, অথবা এগুলোতে কাজ কেমন আছে, এই গিগগুলোতে কাজ কেমন বা কি আসে বিষয়, এগুলো দেখে ভেরিফাই করবেন, সমস্যা নেই। দিলেও এরকম শর্ট লাইন দিবেন না। হ্যাঁ গিগ মানে একদম শর্ট লাইনে দিতে পারলেই ভালো। স্যার তারপরে স্যার আমরা আমার এরকম একটা গিগ আছে। স্যার বলছি স্যার আমরা যখন স্যার ওই যে গিগ খুলছিলাম স্যার, তখন ক্যাটাগরি দিচ্ছিলাম, তারপর সাব ক্যাটাগরি দিচ্ছিলাম। তো সেখানে সাব ক্যাটাগরি প্রথমে ছিল নট ডিফাইন আর এক লাস্ট ছিল আদার, মাঝখানে অনেকগুলো সাব ক্যাটাগরি ছিল। তো স্যার আমরা সাব ক্যাটাগরিতে স্যার ওই যদি আমরা সাব ক্যাটাগরি ক্লিক করি, তাহলে বায়ার রিকোয়েস্ট স্যার সেই সাব ক্যাটাগরি স্যার, অন্য কোনো বায়ার রিকোয়েস্ট আমার কাছে আসবে না। এখানে দেখেন এই গ্রাফিক ডিজাইনের গিগ খুলছে। হ্যাঁ তো এখানে লিখছে ফটোশপ এডিটিং, সবগুলা দেখবেন যে আপনার গ্রাফিক ডিজাইনের খুলবে। এই যে দেখেন গ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং, এগুলো আপনার রিসার্চ করতে হবে। এগুলো রিসার্চ করতে হবে আপনি কোন রিলেটেড গিগ খুলতে যাচ্ছেন এবং কি এগুলো ক্যাটাগরি কি দেখছেন। এখানে প্রায় 17টা অর্ডার আসছে, তার মানে এগুলো কাজ আসছে না যে তা না। আই উইল ডু এনিথিং গ্রাফিক ডিজাইন, ডু ডিজাইন রিলেটেড, ফটোশপ ইমেজ, রিডিজাইন, ভেক্টর আর্ট, যাই আছে সব কিছু এখানেও করতে পারে। হ্যাঁ তো এই সেকেন্ড পেজ হচ্ছে লোগো, মানে অর্ডার আছে, মানে নাই যে তা না, অর্ডার আছে, ইউজ করার অর্ডার আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনার ইমেজগুলো সাজাতে হবে সুন্দরভাবে, বুঝছেন না? আর এই যে গ্রাফিক ডিজাইন গিয়ে আপনার কেমন কাজ থাকতে পারে সেটা এখানে এই যে কাজগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, বুঝছেন না কথা? এই যে স্যার আরো একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হলো আমরা যখন স্যার বায়ারদেরকে পাঠাই স্যার, তখন যে বায়ার কিন্তু স্যার দেখে যে কতগুলো রিকোয়েস্ট আছে, তো সেই রিকোয়েস্ট করতে উনি তো সবসময় টপ রেটেড সেলার গুলোকে বাছাই করে। তাহলে আমরা যারা নতুন তখন তারা টপ রেটেড সেলারকে বাছাই করবে না। টপ রেটেড সেলারের প্রাইস কিন্তু আপনার বেসিক সেলারের প্রাইসের মতো না, মানে আমি যেটা বলতে চাচ্ছি নিউ সেলারের প্রাইসের মতো না। আপনি যখন লেভেল 2 সেলার হয়ে যাবেন তখন আর আপনি এখানে $10 রাখবেন না, অথবা $15, $20 রাখবেন না। এখানে আপনার 40 থেকে 45 বা আরও মানে 45 থেকে 50 বা 60 হয়ে যাবে, বুঝছেন না কথা? এই যে বুঝছেন না? তো আপনার ক্লায়েন্টের এত বাজেট নাই, ক্লায়েন্টের বাজার আছে $20 এই কাজের জন্য। হ্যাঁ তো এখানে কি আপনার ক্লায়েন্টকে আপনার জন্য কি $40 খরচ করবে? ধরেন আপনার কোম্পানি বাজার আছে $40, তো এখানে ওর এখানে যারা আছে ওরা ওদের কাজ হচ্ছে 45, 50, 75, ওরা এত বাজেট নাই। তখন কি আর এই যে লেভেল 2 সেলার অথবা টপ রেটেড সেলার ওদেরকে খুঁজবে? কিন্তু হচ্ছে যেহেতু আমার কাজের বাজেট কম, অবশ্যই আমার লো কোয়ালিটি ডিজাইনার খুঁজতে হবে। লো কোয়ালিটি ডিজাইনার বলতে মানে লো বাজেটের মধ্যে ভালো ডিজাইনার, বুঝছেন না কথা? স্যার লো বাজেটের মধ্যে তো অনেক 5 স্টার ফর ডিজাইনার আছে। হ্যাঁ এই যে আপনাকে সেটাই হইতে হবে, মানে লো বাজেটের মধ্যে এখন আপনাকে, আপনি যখন নিউ সেলার
আপনার এখন লো বাজেটের মধ্যে ভালো মানে কোয়ালিটির ডিজাইনার হতে হবে, বুঝছেন না কথা? স্যার সেটার জন্য তো স্যার ইনস্ট্যান্ট লাগবে স্যার, মানে যেমন অনেকে একটা লেভেল নেই স্যার, লেভেল নেই অর্থাৎ 5 স্টার পাওয়া, 3টা অর্ডার 3টা 4টা অর্ডার শেষ করে ফেলতে। হ্যাঁ তো যখন বায়ার রিকোয়েস্ট আমি দেবো স্যার, আমি বহুত বেশি $10 বায়ার রিকোয়েস্ট স্যার, হ্যাঁ যখন দেবো স্যার তখন স্যার স্যার আগে বাছাই করবে না, যাদের স্টার আছে তাদের দিকে আগে ঝুঁকে যাবে, তাহলে আমার তো কাজ করার সম্ভাবনা খুবই কম স্যার। এখানে যে আপনার ডিএমএসটা যদি ভালো থাকে, আপনার যদি পছন্দ করে, আপনি যদি শুরুর দিকে আপনি বাইরে দিতে পারেন, যে সময় বাইরে রিকোয়েস্টটা আসছে আপনি সাথে সাথে কি দিলেন, বাইরে রিকোয়েস্টটা দিলেন। আর আমি যেটা বলছিলাম ওই যে প্রশ্ন ছুড়ে দিবেন, প্রশ্নগুলো যদি আই ক্যাচিং হয়, হ্যাঁ, তাহলে ও আপনাকে অবশ্যই রিপ্লাই করবে। হ্যাঁ, রিপ্লাই করলেই তো আপনি আটকে ফেলবেন জালে, বুঝছেন না কথা? হ্যাঁ, তো আপনি এই যে আমি বলি এখানে আপনি একটা ধরুন সাপোজ এখানে আপনার যে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিলেন, আপনি গিগ কনগুলো দেখবেন, ক্লিক করে করে প্রথম লাইন দ্বিতীয় লাইনে যেগুলো আছে এগুলাই, তাই না? নিচের দিকে যাবেন 10 নম্বর পেজ পর্যন্ত আপনি আর যাবেন না, বা এরপরে যেগুলো আছে সাপোজ 10 নম্বর ক্লিক পর্যন্ত আপনি 10 নম্বর পেজ পর্যন্ত গেলেন, এরপরে তো আর যাবেন না, যাবেন? বুঝছেন না কথা? সো এটাই হচ্ছে মূল কথা, মানে যারা উপরে আসে সবাই, আপনি নিজেও যে সময় আপনার মানে যে কোনো কিছু সার্চ করবেন তো প্রথম পেজে যেগুলো আসে আপনি সেগুলাই কি করেন, দেখেন, বা ওগুলোর উপরে ক্লিক করেন বা এগুলোর উপরে কাজ করেন। এর বাহিরে যেগুলো আসবে বা এর নিচে 12 নাম্বার 13 নাম্বার 14 নাম্বার পেজে যেগুলো আসে ওগুলোকে আপনি দেখেন কোনো সময়? দেখেন না, বা ওগুলোর উপরে আপনার ট্রাস্ট আসে না। কেন আসে না? কারণ ওগুলো এত ফেমাস না, বুঝছেন না? আপনাকে ফেমাস হইতে হবে, আপনাকে ভালো কি সার্ভিস দিয়ে ফেমাস হইতে হবে, তাইলে আপনি কিছু করতে পারবেন, বুঝছেন না কথা? এটা হচ্ছে মূল কথা। যাই তোমার মেসেজ এখন এই যে দেন প্লে করো। নয়ন ভাই, হ্যালো জাহিদ, ওই তোমার ওই কন্টাক্টে হ্যাঁ, কি হ্যাঁ, মেসেজ message- আমি দিয়ে দিচ্ছি মেসেজ টু হ্যাঁ, শর্ট দেন contact এ ওখানে message লিখতে করতে হবে। আচ্ছা আচ্ছা, একটু ছোটখাটো করে দাও, কিছু একটা দিয়ে দেন ভাই। লুক নো ফার্দার মানে কি বুঝলাম না? স্যার মানে স্যার অন্য কোথাও দেখার দরকার নেই, আমরা এমন চাই। লেখাটা কি মিস্টেক মনে নাই? জি স্যার, ফার্দার মানে হচ্ছে কি? ফার্দার মানে হচ্ছে আপনার আবার, হ্যাঁ, স্যার একজন লিখছিল স্যার এটা মানে হলো এদিক ওদিক টাকার কোনো দরকার নেই স্যার, এটার মানে হলো এদিক ওদিক টাকার কোনো দরকার নেই বুঝি নাই? স্যার। এই যে লুক নো ফাদার, এটার বাংলা মানে হলো
মানে এমনি সিম্পল ভাষায় বলতে গেলে এদিক ওদিক তাকানোর দরকার নেই। আচ্ছা আই মেবি স্মাইল উইথ মাই এগুলো এটা কি কোথাও দেখছেন? কোথাও না স্যার দেখছেন? এরকম তো দেখ জি স্যার, না স্যার আমি এরকম কখনো দেখিনি। দেখছি স্যার, আচ্ছা দেখছি স্যার। আরে লাস্টের অনেকগুলো নেই কিন্তু লোক ফার্দার আছে স্যার। why choose me so to I need expertise but make sure that most before wasting the patient is কত দেওয়া লাগবে আমরা ম্যানেজ তো অনলাইন ঢাকাতে কোনো রাখলে ভালো লাগবে। হ্যাঁ তিনটে জেলা আছে জাহিদ তোমার মেসেজ গেছে না? তিনটে লেখা তুমি একটা রিপ্লাই দিও, তাহলে আমি রিপ্লাই দিই। জাহিদ শ্বাস করবে জাহিদ